মসজিদে আগুন লাগছে, মসজিদে আগুন জ্বলতে আছে। সব হিন্দুরা খারাপ না, আর সবাই কিন্তু এক না, কিছু কিছু মানুষ ভালো থাকে। কেন বললাম এই কথাটা? ওই যে হিন্দু লোকের এই বক্তব্যটা শুনেন, কেমন লাগে কমেন্ট করে বলে যায়। শুভেন্দু অধিকারী কাকু, আপনার দেশে আপনার রাজ্যে নির্বাচন হয়েছে, আপনি নির্বাচিত হয়েছেন, কেমনে হয়েছেন, কীভাবে হয়েছেন, ও নিয়ে মাথা কামানোর কোনো আমাকে দরকার নেই। বাংলাদেশেরও আনি আমরা মাথা কামাই না, রাজ্যটা ভালো চললেই হয়েছে, ওকে। বিষয়টা হলো আপনার উচ্ছৃঙ্খল বক্তব্য নিয়ে আমরা কিন্তু মাথা কামাই। কারণ আপনাদের মতো নেতারা ওই যে বক্তব্য দেন, ওটা আমাদের হিন্দুদের ক্ষতি হয় বাংলাদেশে। কারণ আপনারা লুগ্রপন্থী, উল্টোপাল্টা বক্তব্য দেন, দেওয়ার পরে আমাদের ক্ষতি হয় কাকু। এই ক্ষতি আমাদের করিয়েন না। আপনি আপনার রাজ্যটাই সামলাইতে পারেন কিনা এই তো সন্দেহ আছে। এখনই তো মসজিদে আগুন লাগছে, মসজিদে আগুন জ্বলতে আছে, মারামারি পিডাপিডি হানাহানি কোপাকুপি চলতেছে, এই তো আপনি সামাল দিতে পারেন না। হ্যাঁ, আপনি মোর উপর আসলেই ভাবেন, কারণটা কি? গিট্টু লাগাই দেবেন, গিট্টু মগো ভিতরে। ওই ধরনের বক্তব্য দিলে দেয় মগো কেন নইবে, সে সময় করবেন কি? এই নিয়ে রাজনীতি করবেন, আর চ্যাডাং 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 কথা কবেন। বাংলাদেশ নিয়ে আপনার বাবা লাগবে না দাদু। হ্যাঁ, মোরা আসি, মোরা বাবা মানে মগো দেশ লইয়া। আপনার রাজ্য আপনার সামলান, মারামারি পিডে পিডিয়ে থামান, ওই মসজিদে আগুন, নাহলে মুসলমানে সেটকে গেলে ও চেয়ারে বাবা লাগবে না, একটা টাইম নিয়ে লামাই গেলাবে। আর এই লাগে বাংলাদেশি মুসলমান হিন্দুরাও এটাই যাইবে, একটা টাইম নিয়ে লামাই গেলাবে, ওখানে খাওয়া যাবে না। আগে মারামারি পিডে পিডি হয়ে থামান, ওই মসজিদে আগুন লাগে যে হেয়ের জবাব দেন, হেয়ের জবাব দেন।